এর কদর করা দরকার। তা আল্লাহ তাআলা হযরত লোকমানের উপদেশগুলো বর্ণনা করার আগে ওনার ব্যক্তি পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। কেন? বলে যদি বাংলাদেশের সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তিও আমাদের মাঝে আসে কিন্তু তাকে কেউ চিনে না, তার জ্ঞান সম্পর্কে বা তার পরিচয় কেউ জানে না, সে যদি আমাদের মধ্যে আসে, স্বাভাবিক না চেনার কারণে তার জ্ঞানের, তার কথার, তার যোগ্যতার কদরও আমরা করব না, স্বাভাবিক বিষয়, চিনি না তো এই জন্য। কিন্তু যদি মনে করেন কোনো এক মজলিসে আমাদের হাটহাজারীর মুহতামিম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত যদি ওই ব্যক্তিকে, যাকে চিনি না আমরা, তাকে যদি একটু পরিচয় করায় দেন যে ইনি বাংলাদেশের এরকম একজন ব্যক্তিত্ব, বড় মুহাক্কিক আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, বলেন তো এই পরিচয় করানোর আগে ওই ব্যক্তি যদি আমাদের মধ্যে কোনো কথা বলতেন, ওই কথার গুরুত্ব যতটুকু হতো হযরত পরিচয় করিয়ে দেওয়ার পর ওই ব্যক্তির কথার গুরুত্ব আমাদের কাছে বাড়তো না কমতো? কথা বুঝেন নাই মনে হয়, বাড়তো, অনেক বেড়ে যাইত। এজন্য আল্লাহ তাআলা চাইলে তো সরাসরি উপদেশগুলো নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আগে হযরত লোকমানের পরিচয় দিচ্ছেন, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের জানাচ্ছেন। এই হযরত লোকমান তাফসীরের মধ্যে আসছে উনি নবী ছিলেন না, উনি একজন প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি ছিলেন। ওনার কাছে নবুয়াত আর হিকমত এই দুইটি জিনিসকে পেশ করা হয়েছে যে আপনার যেটা খুশি আপনি নিতে পারবেন। আমাদের কাছে যদি একটা মোটামুটি দামি আর একটা বেশি দামি, একটা রূপা আর একটা স্বর্ণ, যদি এই দুইটা থেকে একটা আমাদের নিতে বলে, আমরা তো স্বর্ণটাই লুফিয়ে নিব, এটার দাম বেশি, এটা থাকলে লাভ বেশি। হযরত লোকমানের সামনে নবুয়াত আর হিকমত এই দুটি জিনিস পেশ করা হলো আর বলা হলো আপনি যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন। হযরত লোকমান নবুয়াত গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করলেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান জবাবে বললেন, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে আমাকে দুইটা জিনিস থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি আমাকে নবুয়াত দান করতেন। সাথে সাথে এই নবুয়াতের জিম্মাদারি পালনের জন্য যত ব্যবস্থাপনা দরকার সব ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে? আল্লাহ নিজে নবুয়াত দিলে ওই নবুয়াতি দায়িত্ব পালনে যত কিছু দরকার সব কিছুর ব্যবস্থা আল্লাহ করতেন। আর যদি আমি নিজের থেকে নবুয়াতের জিম্মাদারি নিতাম তাহলে নবুয়াতির জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। কেন? বলে কোনো জিনিসের দায়িত্ব নিজে চেয়ে নেওয়া আর কারো উপরে চাপায়া দেওয়া দুইটা জিনিস এক নয়। একজন যদি চেয়ে কোনো দায়িত্ব নেয়, মনে করেন আপনাদের কোনো বিষয়ের দায়িত্ব আমি যদি চাইয়া নেই যে দায়িত্বটা আমাকে দেন, এখন আপনারা তো আমার দায়িত্ব দিছেন কিন্তু এই দায়িত্ব পালনে আমি ফেল, তখন সবাই মিলে কি করবে? সবাই মিলে বলবে, আরে মিয়া পারেন না কাম কাজ করতে, আবার চাইয়া চাইয়া দায়িত্ব নেই। খোসা মারা কথা বলবে কি বলবে না? কিন্তু আপনারা সবাই মিলে যদি কোনো দায়িত্ব আমার উপরে জোর করে চাপায়া দেন আর আমি যদি বলি না না আমি নিব না, আপনারা দায়িত্ব চাপাই দিয়া বললেন আরে আপনি দায়িত্ব নেন আমরা তো আছি, এখন মনে করেন ওই দায়িত্ব পালনে আমি ব্যর্থ হইলাম, আপনারা কিছু বলার আগে আমি উল্টা জোর গলায় বলবো দায়িত্ব দিছেন কেন, নিতে চাইছিলাম। তাহলে চেয়ে যদি দায়িত্ব নেওয়া হয় এক হিসাব, আর যদি দায়িত্ব দেওয়া হয় আর এক হিসাব।
হযরত লোকমান বলতেছে, আল্লাহ যদি নবুয়াত আমাকে সরাসরি দিতেন তাইলে তো নবুয়াতের এই জিম্মাদারি পালনের যত ব্যবস্থাপনা সব তিনি গ্রহণ করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম দিকে ওহী নাজিল হইতো, আমার আপনার নবী নবুয়াত চাইয়া নিছেন না আল্লাহ দিছেন? বোঝানোর জন্য বলতেছি আর কি, যতজন নবী সবাইরে আল্লাহ নবুয়াতে দিছে, কেউ চাইয়া নেয় নাই। কিন্তু এরপরেও একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন ওহী নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী পাঠ করে শুনাইতেন, আর নবীজি সাথে সাথে জবান আওড়ানো শুরু করে দেন, মানে শুনতেন সাথে সাথে তিনি পড়তেন। কেন? যাতে করে ওনার পড়াটাও ঠিক হয়ে যায়, আবার কোনো কিছু যেন ছুটে না যায়। এই চিন্তায় চিন্তিত আমার আপনার নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা তো জানেন, কারণ তিনি অন্তরের খবরও জানেন। এইবার আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলতেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো করবেন না, আপনার জবান আপনি বারবার আওড়াবেন না। কি করবেন? আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আপনি তো এই তাড়াহুড়ো করেন, বারবার জবান আউড়িয়ে পড়েন, আপনি মনে করতেছেন এগুলোকে আপনি সংরক্ষণ করতে পারবেন না, না জানি কোনোটা ছুটে যায়, না জানি কোনোটা হারায় যায়। ও আমার হাবিব, আপনার তাড়াহুড়ো করারও প্রয়োজন নাই, বারবার জবান আওড়ানোর দরকার নাই। কেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনাকে এটা পড়ায়া দেওয়ার এবং এটা জমা করার, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। আপনি পড়েন যাতে করে পড়াটা ঠিক হয়ে যায়, আবার তাড়াহুড়ো করেন যাতে করে এটা না ছুইটা যায়। পেরেশানি কত! পড়া শুদ্ধ হইতে হবে, আবার এটারও সংরক্ষণ করতে হবে। বলে আপনার এটা কিছুই করা লাগবে না, আপনি নড়াচড়া করবেন না, জিহ্বা বারবার তাড়াহুড়ো করবেন না, চিন্তার কোনো কারণ নাই। এটা জমাও আমি করব, আবার এটা শুদ্ধভাবে পড়ায়া দেওয়ার ব্যবস্থাও আমি করব। সুবহানাল্লাহ বলেন। এখন কি করবেন আপনি? আল্লাহ তাআলা বলেন, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখন আপনার সামনে এগুলো পড়া হয়, আমি আপনার সামনে এগুলো পড়ি, আপনি তখন এটা শুনবেন, এটার অনুসরণ করবেন। মানে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার পক্ষ থেকে ওহী নিয়ে আপনাকে তিলাওয়াত করে শোনায়, আপনি তার তিলাওয়াত শুনবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব শুধু যে আমি কোরআন হেফাজত করব, শুদ্ধভাবে পড়ায়া দিব তা নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই যে কোরআনের ব্যাখ্যা, এটাও হেফাজত করার, শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এজন্য কোরআনুল কারীমের শুধু শব্দাবলী যেগুলো, এগুলোই সংরক্ষিত তা নয়। কোরআনের লেখা, অর্থ, সাথে সাথে ব্যাখ্যা, এগুলো সব আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্য দেখেন না, পৃথিবীর কোথাও কোনো ব্যক্তি যদি কোরআনের অপব্যাখ্যা করে, সারা দুনিয়ার মুহাক্কিক উলামা ইকরাম ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে প্রতিবাদ করে, ঠিক কিনা বলেন? কারণ সঠিক ব্যাখ্যা কোনটা এটাও আল্লাহ জানায় দিয়েছে। তা যে কথার থেকে গেলাম, যে যখন আল্লাহ তাআলা কাউকে নবুয়াত দেন, ওই নবুয়াতের জিম্মাদারি পালনের জন্য যত কিছু দরকার সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই করেন।
হযরত লোকমান এই জন্য বলতেছে যে দেখো, আমি যদি নবুয়ত চেয়ে নিতাম এক হিসাব, কিন্তু যদি আল্লাহ দিয়ে দিতেন তাহলে তো সব কিছু ব্যবস্থাপনা আল্লাহ গ্রহণ করতেন। প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা। হযরত লোকমান এই দৃষ্টিকোণ থেকে নবুয়ত গ্রহণ না করে হিকমত গ্রহণ করেছেন। উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। ওনার প্রজ্ঞাপূর্ণ কর্ম কথা ওই জাহেলিয়াতের সময়ও লোকমুখে এটা ছিল, চলন ছিল। উনার ব্যাপারে তাফসীরে আসছে, শুরুতেই উনি এত সুখ্যাতি অর্জন করেছেন এমনটা নয়। উনি এক সময় ছাগল চড়াইতেন, ছাগল। একদিন হযরত লোকমানের মালিক মনিব এসে বলে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা এবং ছাগলের সর্বোৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বা এই দুটি অংশ নিয়ে তিনি মালিকের সামনে হাজির করলেন, রাখলেন। বলতেছে, মনিব, এই দুটা হলো সর্বোৎকৃষ্ট অংশ। মনিব আবার নির্দেশ দিল, লোকমান, আর একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন এবং হৃৎপিণ্ড আর জিহ্বা এই দুইটা অংশ নিয়ে আবার মালিকের সামনে হাজির হইলেন। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? সর্বোৎকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটা এনেছ। সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটাই আনছো। হৃৎপিণ্ড আর হলো জিহ্বা। এইবার হযরত লোকমান বলে, মনিব, কারো যদি অন্তর আর জিহ্বা ভালো হয়ে যায় তার সব কিছু ভালো হয়ে যায়, আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায় সে সবচাইতে খারাপ হয়ে যায়। এইরকম প্রজ্ঞাপূর্ণ কর্ম কথা ওনার জবান থেকে বাইর হইত। আল্লাহ তাআলা একটা সময় ওনার এত খ্যাতি দিয়েছেন, এখন তো ওয়াজের জন্য আয়োজন লাগে, ওয়াজ করার জন্য আয়োজন লাগে না? আবার সব আয়োজন হইলেও হয় না, চেহারাও অনেক পরিচিত দরকার হয়। এখন তো আমরা কোরআন হাদিসের জন্য ওয়াজ শোনার চাইতে আমরা ব্যক্তি নির্বাচন করে কথা শুনি। যাক, সেটাও যদি আল্লাহর জন্যই হয় তাহলে তো ভিন্ন কথা। ওয়াজের জন্য আয়োজন দরকার, লাইটিং, প্যান্ডেলিং, মাইকিং, কত কিছু লাগে। বসার ব্যবস্থা, কত জায়গায় খানার ব্যবস্থাও থাকে। এরপরেও মানুষ উদাসীন। কিন্তু হযরত লোকমান নিজের বাড়ির সামনে ওয়াজ করতেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। ওই সময় তো এত আধুনিক সিস্টেম কল্পনাই করা যায় না, অথচ আল্লাহ তাআলা খ্যাতি কোথায় পৌঁছিয়ে দিয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর হযরত লোকমানের বয়ান শোনার জন্য তার বাড়িতে যাইতো মানুষ। প্রত্যেক দিন নির্দিষ্ট সময় উনি ওয়াজ করতেন। একদিন শত শত মানুষ তার সামনে ওয়াজ করবেন তিনি। এর মধ্যে হঠাৎ একজন লোক দাঁড়ায় বলতেছে, আপনি ওয়াজ শুরু করার আগে আপনার কাছে আমার কিছু বিষয় জানার আছে। এইবার লোকটা প্রশ্ন করতেছে, আপনি কি সেই লোকমান যে এক সময় আমার সাথে ছাগল চড়াইতো, রাখালগিরি করতো? সামনে হাজার হাজার ভক্ত। এখন সে যদি বলে হ্যাঁ আমি রাখাল ছিলাম, এটা তো তার প্রেস্টিজে লাগবে, এটা আমাদের চিন্তাধারা। কিন্তু হযরত লোকমান সাথে সাথে বললেন, হ্যাঁ আমি সেই লোকমান যে এক সময় ছাগল চড়ানোর কাজ করেছে। এবার বলতেছে, কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দিল? উনি কয়েকটা কথা বলেছেন, যে অহেতুক কথাবার্তা বর্জন করা, অহেতুক মজলিস বর্জন করা, এই ধরনের কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তাআলা এই কারণে হয়তো আমাকে এত সম্মান দান করেছে।
অনর্থক কথা কাজ পরিহার করা, এগুলোর দ্বারা হয়তো আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করছে। এখানে একটা বিষয় শিক্ষণীয়, মূলত এই বিষয়ের কথাটাই আল্লাহ উল্লেখ করতেছে। একজন মানুষ হিকমত, জ্ঞান, ইলম এগুলাও নেয়ামত। আমরা তো বুঝি না, ওই যে বললাম শুরুতে যে টাকা পয়সাই আমরা শুধু নেয়ামত মনে করি, কিন্তু দ্বীনের বুঝ, ইলমের মতো দৌলত পাওয়া এটা বড় এক নেয়ামত। হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে হযরত লোকমানের জন্য বড় এক নেয়ামত। উচিত কি নেয়ামত পেয়ে কেউ শুকরগুজার হয় আর কেউ ফখর করে নেওয়ালা হয়। শুকর এতে আল্লাহ খুশি হয়, ফখর এতে আল্লাহ বেজার হয়। এখন কে শুকরগুজার আর কে ফখর করে নেওয়ালা কেমনে বুঝবেন? একজন মানুষ যখন ইলম অর্জন করে, ইলম অর্জনের সাথে সাথে যদি তার বিনয় বাড়ে, আর কি নমনীয়তা আরো বাড়ে, বুঝতে হবে আল্লাহর বান্দা শুকরগুজার। কারণ এক গাছে যত ফল ধরে গাছ তত বিনয়ী হয়। আর অহংকারীকে বলে ওইটা পাইছে ঠিক, কিন্তু এটা তাকে বিনয়ী বানায় নাই, বরং তার অহংকারী বানায় গেছে। এখন সে কি করে, দূর বেড়া, ও কি বারে উঠছে, আমি আরো ভালো পারি। আবার অনেক সময় কি হয় যে তার অতীত যদি কষ্টার্জিত হয় বা কষ্টকর সময় অতিবাহিত সে যদি করে আসে, অনেক সময় অনেক মানুষ আছে সে তার কষ্টের অতীতকে অস্বীকার করতে চায়, বর্তমানে ভালো, অতীতকে অস্বীকার করে। এটা খুব খারাপ বিষয়। যেমন বনি ইসরাইলের 3 জন রোগীর ঘটনা আছে না, আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইছে। একজনের কি ছিল, চামড়ায় কুষ্ঠরোগ, আর একজন ছিল টাকলু, আর একজন চোখে দেখে না। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিতে চাইছেন। এখন যে কুষ্ঠরোগী, ওর কাছে ফেরেশতা আসছে মানুষের বেশ ধরে, আইসা ওর দুঃখের কথা শুনতেছে। তা বলতেছে কি চাও? বলে আল্লাহ যদি আমার চামড়াটা সুন্দর করে দিত, মানুষ আমার কাছে আসে না, আমার সাথে কথা বলে না, ঘৃণা করে, তাহলে আমার কতই না ভালো হইতো। এইবার ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে, ভালো হয়ে গেছে। সাথে সাথে বলতেছে একটা গর্ভবতী উট দিয়ে আছে, ধরো, এটা দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। এরপরে গেছে টাকলুর কাছে, অনেক আগে পড়ছি তো, ওরে দেয় বলতেছে কি দুঃখ তোমার? বলে না আমার চুল টুল গজায় না, মানুষ আমারে ঘৃণা করে। তা আল্লাহর রহমতে হাত বুলায় দিছে, তার মাথায় চুল গজাইছে। একটা গাভী দিয়া বলতেছে ধরো, এটা দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। অন্ধের কাছে গেছে, সে দুঃখের কথা শুনছে, চোখেই যে দেখে না। তারপরে দোয়া করছে, চোখ ভালো হয়ে গেছে। এবার তার একটা ছাগল দিছে, এটা দিয়ে জীবিকা নির্বাহ করো। দীর্ঘদিন পর এখন সকলেই এস্টাবলিশড, গরু ও উটওয়ালা সেও কোটিপতি হয়ে গেছে, গরুওয়ালা কোটিপতি হয়ে গেছে, এখন তারা সাহেব হয়ে গেছে, মানুষ তাদের সম্মান করে। ছাগলওয়ালারও অনেক ছাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার পরীক্ষার জন্য পাঠাইছেন। ফেরেশতা মানুষের বেশ ধরে আইসা কইতেছে, ওই উট যারে দিছে তারে, ভাই আমি মুসাফির, বহু দূরে যাব, তা আমারে একটা উট দাও, যাতে আমি এটা বিক্রয় করে বা এটাতে চড়ে যাইতে পারি। না না না, উট টুট দেওয়া যাবে না। এখন কি, আরে তুমি ওই ব্যক্তি না যার কুষ্ঠরোগ ছিল, যারে কেউ চিনতো না, মানুষ তার সাথে কথা বলতো না, কিছুই ছিল না, আল্লাহ তোমার এইগুলো এক সময় দিছে? কে কইছে? আমার 14 পুরুষ ধইরা ধনী। কথা বোঝেন নাই? কে কইছে? আমার আগের 14 পুরুষ ধইরা ধনী, আমার বাপ দাদা জমিদার ছিল, আমি জমিদার বংশের পোলা, মিয়া ভাগো। চলে গেছে। যাওয়ার সময় বলে, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ যেন তোমার আগের অবস্থায় ফিরাইয়া দেয়। এইবার পরের জনের কাছে গেছে, এইটারও একই আচরণ। ও বলে, দেদর মিয়া, আমি কি এই গরুর মালিক আজকে থেকে নাকি? আমার 14 পুরুষ ধইরা ধনী মিয়া, আমি জমিদারের পোলা। কি কয়, আমি টাকলা ছিলাম, কি ছিলাম? তুমি যদি মিথ্যা বলো, আল্লাহ যেন তোমার আগের অবস্থায় ফিরাইয়া দেয়। এই 2 জনরে তো আল্লাহ আগের অবস্থায় ফিরাইয়া দিছে। এইবার গেছে অন্ধের কাছে।
অন্ধর কাছে যে অন্ধ ছিল যাইয়া চাওয়া মাত্রই কই একটা কেন, যে কয়টা লাগে ওই কয়টা নেও। আরে আমার কিছুই ছিল না, আমার আল্লাহ আমাকে দিয়েছে, তুমি মুসাফির, তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও। কয় না, একটাও লাগবে না, আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছিল, ওরা দুইজন ফেল, ওরা আগের অবস্থায় গেছে গা, তোমার আচরণে আল্লাহ খুশি, আল্লাহ তোমারে আরো বরকত দিবে। এখানে কি শিক্ষণীয় বিষয় হলো? আগের দুইজন তাদের ওই অতীতকে অস্বীকার করেছে, আর এইজন তার অতীত অস্বীকার করে নাই, অতীতকে স্বীকার করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে, বলেছে কিছুই ছিল না, আমারে সব আল্লাহ দিছে। এজন্য সমাজে অনেক মানুষ আছে এক সময় কিছুই ছিল না, মানুষের সামনে যদি বলে আপনার তো কিছু ছিল না, এখন তো আপনি 10টা ফ্যাক্টরির মালিক, কে কইছে? আমার দাদার আমলের থেকে আমরা ধনী, এরকম বলার লোক আছে না নাই? অতীত মনে করায় দিবেন, ও আপনার উপরে গরম হয়ে যাবে, ধর্মিয়া চুপ করো, বাপদাদার থেকে ধনী আমরা। এরা নাশকর গুজার। তাহলে হযরত লোকমানের যেই আচরণ ছিল ওই ব্যক্তির প্রশ্নের পরে, বলেন তো এটা কি শুকরগুজার বান্দার আচরণ নয়? কি শুকরগুজার বান্দার আচরণ? এজন্য আল্লাহ তাআলা হযরত লোকমানকে পরিচয় করায় দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি, আনিশকুর লিল্লাহ, যাতে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। মুফাসসিরিন একরাম বুজুর্গানে দিন বলেন, এখানে মূলত আল্লাহ তাআলা বলতে চায় লোকমান হলো এমন একজন প্রজ্ঞাবান ব্যক্তি যে তার জ্ঞানের কারণে, ইলমের কারণে অহংকার করে নাই, বরং সে আমার শুকরগুজার বান্দাদের মধ্যে একজন। আল্লাহ তাআলা এইটা বুঝাইতে চাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে নেয়ামতের শুকরিয়া আদায় করে সে সেটা নিজের জন্যই করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে নেয়ামতের নাশকরি করে, নেয়ামতের কুফরি করে, অকৃতজ্ঞ যে, তার জেনে রাখা দরকার ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, সপ্রশংসিত এক মহান সত্তা। তার মানে আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করি এতে আল্লাহর কোনো লস নাই, আর যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হই লাভ আমাদের। মূল বিষয়টা কি? যে হযরত লোকমান একজন প্রজ্ঞাবান ব্যক্তি, হযরত লোকমান একজন শুকরগুজার বান্দা। এই পরিচয় কোরআনুল কারীমে হযরত লোকমানের এই পরিচয় যিনি করিয়ে দিলেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। হাটাজারির মুহতামিম সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া যদি এক ব্যক্তির পরিচয় করায় দেওয়ার কারণে তার কথা, কর্ম, ব্যক্তিত্বের মূল্যায়ন যদি আমাদের কাছে হয়ে যায়, যার পরিচয় স্বয়ং করিয়ে দিয়েছেন আহকামুল হাকিমিন, তাহলে সেই ব্যক্তির কথা, সেই ব্যক্তির কর্ম বা ওই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের কতটুকু চিন্তা ভাবনা করা দরকার আশা করি আপনারা কম বেশি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এখন আসেন, এখন ওনার কথাটার মূল্যায়ন আমাদের কাছে বেশি হওয়া দরকার আগের চাইতে। ইনি এনার সন্তানদেরকে নসিহত করতেছেন। মনে রাখতে হবে, সন্তানদের নসিহতের ভাষা হয় নরম। নসিহতের ভাষা কি হয়? ওয়াজের ভাষা নরম হয়, উপদেশের ভাষা কঠিন হয়। এখন আমরা সন্তানদেরকে সবসময় উপদেশ দেই, ওয়ার্ডার করি, কিন্তু তাদেরকে আমরা নসিহতের সুরে আবেগ, দরদ, মোহাব্বত দিয়ে বলি না, যার কারণে ফায়দা কম হয়। একটা শক্ত মাটি আপনি যদি ওইটাকে দেয়ালে মারেন ওটা ফিরে আসবে, কিন্তু আপনি যদি নরম কাদা দেয়ালে মারেন ওটা লেগে থাকবে। কথাও অনেক সময় শক্ত হয়, কথা অনেক সময় নরম হয়। শক্ত কথা অনেক সময় মারার সাথে সাথে ফিরে চলে আসে, ওটাকে সে গ্রহণ করে না, ধারণ করে না, কারণ ও শক্ত, দেয়ালও শক্ত, কথাও শক্ত, একটা আর একটারে হিট করে আরো দূরে চলে যায়।
কিন্তু ও শক্ত হোক, কথা যদি নরম হয়, দেয়াল শক্ত হোক, মাটি যদি কাদা হয়, মারবেন তো দেয়ালের সাথে লেগে থাকবে, ঠিক না? কথা যদি নরম হয়, ওর দিল শক্ত, কিন্তু কথা নরম হওয়ার কারণে এই কথা ওর দিলের সাথে যা লেগে যাবে। আমরা আমাদের সন্তানদেরকে সবসময় কঠোর কথা দ্বারা উপদেশ দেই, যার কারণে উপদেশ যত দেই এই পরিমাণ ফায়দা হয় না। হযরত লোকমানের ভাষাটা কি, কোন ভাষায় তিনি সন্তানকে উপদেশ দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, ওয়া হুয়া ইয়াইযুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান। আরবি ভাষায় খুব আদর, মায়া, মোহাব্বত, ভালোবাসার একটা ডাক। যেমন আমরা অনেক সময় বলি, ও আমার কলিজার টুকরা সন্তান, এদিকে আসো। আরবি ভাষায় ইয়া বুনাইয়া শব্দটা মায়া মাখা, মোহাব্বত মাখা। হযরত লোকমান আবেগ, দরদ, মোহাব্বত, ভালোবাসা নিয়ে সন্তানকে বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। এইখানে হযরত লোকমান তার সন্তান যদি কাফের হয়ে থাকে তাহলে তিনি ঈমান আনার জন্য বলতেছেন, আর যদি সন্তান ঈমানদার হয়ে থাকে তাহলে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ব্যাপারে বলতেছেন। মোট কথা, এখানে সন্তানকে হযরত লোকমান ঈমানের শিক্ষা দিচ্ছেন। ও আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, কারণ শিরিক হলো মহা জুলুম। এই পৃথিবীতে যত পাপ আছে, শিরিক করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শিরিক করে সেটাকে তিনি ক্ষমা করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? শিরিক হলো মহা জুলুম। একটা হলো জুলুম আর একটা হলো মহা জুলুম। ঘুম আসতেছে নাকি আপনাদের? কথা কি বোঝা যায়? একটা হলো শুধু জুলুম আর একটা হলো মহা জুলুম। স্বাভাবিকভাবে জুলুম কোনটাকে আমরা বলি? এমনি একটা গল্প কই, গল্প মানে এলো বোঝার জন্য। মনে করেন একটা হাতি একটা ছাগলকে পাড়া দিছে, ছাগলটা মারা গেছে। এটা কি কোনো অস্বাভাবিক ঘটনা না স্বাভাবিক ঘটনা? স্বাভাবিক ঘটনা। হাতি যদি পাড়া দেয় ছাগল কি বাইসা থাকবে? কিন্তু ঘটনা ঘটছে কি, ছাগলের লাথি দিয়া হাতিরে মেরে ফেলছে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কয় কি এই ঘটনা, ছাগলে লাথি দিয়ে হাতি মেরে ফেলছে? ওরে বাবা, এই ঘটনায় আপনি আমি অবাক হয়ে যাব, কিন্তু হাতি ছাগলের মারলে অবাক হব না। কেন? বলে এটা সাধারণ হতেই পারে। সবল কর্তৃক দুর্বলের হক যদি নষ্ট করা হয়, সবল কর্তৃক দুর্বলের হক যদি নষ্ট করা হয়, এটা হয় জুলুম। আর দুর্বল কর্তৃক যদি সবলের হক নষ্ট করা হয়, এটা হয় মহাজুলুম। আমরা আল্লাহ তাআলার শক্তির তুলনায় কত দুর্বল, এটা তুলনা করারও তো কোনো সুযোগ নাই। সুযোগ আছে? এই কথা মুখে আনাই তো আমার উচিত হয় না।
আমরা কত দুর্বল, অথচ এত দুর্বল হওয়ার পরেও মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার হক আমরা নষ্ট করি। তাইলে কত বড় জালেম আমরা চিন্তা করছেন। এজন্য আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে শুধু জুলুম বলেন নাই, শিরকের ব্যাপারে বলেছেন মহা জুলুম। কারণ কোরআনুল কারীম ও হাদিসের মধ্যে আসছে আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরক না করা। অথচ দেখুন শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার হক নষ্ট করে। এখানে দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা হয়। সবচাইতে দুর্বল, সবচাইতে সবলের হক নষ্ট করে, এর চাইতে মহা জুলুম, বড় জুলুম আর কোনো কিছু হতে পারে না। এই জন্য যারা শিরকের সাথে জড়িত একটু চিন্তা করেন, এরা কোন মানের পাপ করতেছে। একে তো পরে করে পাপ, ওইটারে আবার সওয়াব মনে করে, ওইটারে আবার ইবাদত মনে করে। যারা এই ধরনের কাজ করে ওইটারে ইবাদত মনে করে, ওদেরকে বেদাতি বলার সুযোগ নাই, ওদের তো ইমানই নাই। বেদাতের স্তর তো পার হয়ে গেছে গা কই। আল্লাহ তাআলা এই ধরনের সব মানুষকে সহি বুঝ দান করুন। এজন্য হযরত লোকমান সন্তানকে প্রথমে শিক্ষা দিয়েছেন ঈমানের শিক্ষা। আমরাও আমাদের সন্তানদেরকে দ্বীনের এই মৌলিক জিনিস ঈমান, যেটা কম্পালসারি আখিরাতে নাজাত পাওয়ার জন্য, আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হযরত লোকমানের বয়ান বন্ধ করিয়া নিজে কিছু আদেশ দিয়েছেন, ওইটা আমরা একটু শেষে বলবো। আগে আসুন সন্তানদের ব্যাপারে আমাদের কি করণীয়। 2 নম্বর, হযরত লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন আল্লাহ তাআলার কুদরতের ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে অথবা আকীদার ব্যাপারে। আল্লাহ তাআলার ক্ষমতা কেমন? হযরত লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার সন্তান, ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য হলো তোমার ওই আমল। মুফাসসিরিনে কেরাম বলেন, হতে পারে আমলটা ভালো, হতে পারে আমলটা মন্দ। আমলটা ভালো হোক আর মন্দ হোক, তোমার ওই আমলটা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করেছো আর আমলটার পরিমাণ হলো সরিষা দানার মতো, তাহলে তোমার ওই আমলটা, যেই আমলটা সরিষা দানা পরিমাণ হোক, তা ভালো বা মন্দ, এই আমলটা তুমি কোথায় করছো? বলে ফাতাকুন ফি সখরা, যদি পাথরের মধ্যেও করে থাকো, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করে থাকো, আও ফিল আরদ, জমিনেও যদি করে থাকো, আসমানে করো, জমিনে করো, আর পাথরের মাঝে করো, সরিষা দানা ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এমন কোন পাথরের মধ্যে আমল করে, বলে কেমন পাথর? বলে যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, পাথরের ভেতরে যাওয়ার ব্যবস্থা যদি না থাকে, বাইর হবে কেমনে? কিছুই নাই। এই অসম্ভবকে সম্ভব করেও যদি কোনো ব্যক্তি ওই পাথরের মধ্যে আমল করে, বলে তার ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা সরিষা দানা পরিমাণ নয়, বরং তার চাইতেও যদি ক্ষুদ্র হয়, কিয়ামতের দিন শুধু ওই আমল না, ওই আমল করনেওয়ালাকে তার আমল সহ হাজির করবেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ
وإن كان مثقال حبة من خردل أتينا بها كفى بنا حاسبين আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা জানায় দেন, সেই দিন কারো উপরে কোনো বিচার করা হবে না, জুলুম করা হবে না। যে যেটা প্রাপ্য সেটাই তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের দিন শুধু অপরাধীকে হাজির করা হবে এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, আতাইনা বিহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি সরিষা দানা পরিমাণও কোনো আমল করে, আতাইনা বিহা, আমি তাকে তার আমল সহ হাজির করব। শুধু তাই না, তার কর্মের হিসাবও নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ কিভাবে নিবেন? আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন। হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কারো দিলের মধ্যে যদি এই চিন্তা থাকে যে আমি যত ছোট আমল করি না কেন, যত ছোট পাপ করি না কেন, দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও জানেন কে, দেখেন কে, এই বিশ্বাস যদি আমি আপনি আমার আপনার সন্তানের দিলের মধ্যে ছোটবেলা থেকে গাইথা দিতে পারি, বাচ্চারা কেমন বলেন তো? এই সাদা কাপড়ের মতো, কাগজের মতো। আপনি এখানে যা লিখবেন কালি দিয়ে তাই দেখা যাবে। এজন্য ওই জায়গাটা অন্য লেখা দিয়ে ভরপুর হওয়ার আগে আমাদেরকে এই লেখাগুলো দিয়ে ভরপুর করা দরকার। তাহলে ওর হৃদয়ে আল্লাহর একত্ববাদের বিশ্বাস, আল্লাহর কুদরতের ব্যাপারে বিশ্বাস গেঁথে যাবে। ও যেখানেই যাক ও চিন্তা করবে, আমি যে গুনাহ করব, আল্লাহ তো দেখবেন। শুধু দেখবেন তা না, এটা তো আবার আল্লাহ কিয়ামতে হাজির করবে, এটার হিসাব আমাকে দিতে হবে। এই যে তার চিন্তা, এটা তাকে পাপ কর্ম থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? এজন্য এটার মধ্যে থাকা দরকার যে আমি আমার কাজগুলো যত ছোট হোক না কেন, এটা যদি আমি পাথরের মধ্যেও করি, সেটার খবর আল্লাহ তাআলার কাছে আছে। এই কথাই হযরত লোকমান বলেন, ফাতাকুম ফি সাখরাহ আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তোমার ওই আমলটা যদি পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনেও করো, আল্লাহ তাআলা হাজির করবে। কেন? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ তাআলা হলেন সূক্ষ্মদর্শী, এমন কোনো খবর নাই তার অজানা। আল্লাহ তাআলার কাছে সব খবর আছে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত বিষয়ের ব্যাপারে যিনি অবগত, তিনি কে? মহাসমুদ্রের মধ্যে বলা হয় সবচাইতে গভীরতম জায়গা, যে জায়গা প্রায় 13-14 কিলোমিটার গভীর। সূর্যের আলো যত প্রখর হোক না কেন, 300-400 মিটারের নিচে আর সূর্যের আলো যায় না। এরপর থেকে আমাবস্যার অন্ধকারের চাইতেও অন্ধকার। একেবারে সমুদ্রের তলদেশে ওই জায়গায় নিমেষ কালো অন্ধকার, ওর মধ্যেও সমুদ্রের তলদেশে কিছু প্রাণী চলাচল করে। বলে কিছু প্রাণী তো এত ক্ষুদ্র যেটা মানুষ তার চোখ দিয়া দেখতে পারে না, মাইক্রোস্কোপ লাগায়া দেখতে হয়। বলে আমার আপনার রব এমন সূক্ষ্মদর্শী, এমন দেখনেওয়ালা, এমন শ্রবণ করনেওয়ালা। বলে যেইটা আমি আপনি চোখ দিয়াও দেখতে পারি না, ওই প্রাণীটা চলে, ওটাকেও যিনি দেখেন, সাথে সাথে ওই রব ওই প্রাণীর চলাচলের আওয়াজটাও মালিক শুনতে পায়। কই যাবেন? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আছে সব সময় রব আমার আপনার সাথে। আমি আপনি এই পৃথিবীর কোনো জায়গা নাই যেই জায়গা গিয়ে পাপ করলে আল্লাহ দেখবে না। আছে নাকি এরকম? নাই। এই চিন্তা, এই বিশ্বাস আমাদের মধ্যে যদি ঢোকানো যায়, সন্তানদের মধ্যে যদি ঢোকানো যায়, দেখবেন এর চরিত্র কত উন্নত, কত শীর্ষ পর্যায়ে আস্তে আস্তে ওর চরিত্র উন্নত হয়।
এটা কল্পনাও করা যাবে না। এজন্য মানুষ উত্তম চরিত্রের অধিকারী কে হয় দেখবেন না, যে যত মুত্তাকি। আপনারা তো বাংলাদেশের সব আছে, এ লাইনের লোক আছে, বি লাইনেরও লোক আছে, ঠিক না? সব বড় বড় তো চট্টগ্রামে আছে। তাকওয়ার লাইনেও যারা, সম্পদের লাইনে, পাপের লাইনে, শিরকের লাইনে, সব বড় বড়গুলো আছে না চট্টগ্রামে? যেহেতু বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ ওলামা একরাম আপনাদের চট্টগ্রামে আছে, এনাদের দিকে খেয়াল করবেন। যে যত তাকওয়ার দিক দিয়ে শীর্ষে, তার চারিত্রিক দিক দিয়ে তিনি তত তত উচ্চতায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুর ব্যাপারে তিনি জানেন। এই শিক্ষা আমাদের সন্তানদের দিতে হবে। এরপরে হযরত লোকমান সন্তানদেরকে ইবাদতের শিক্ষা দিচ্ছেন। ইবাদত, হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান এবার সন্তানকে বলে, আমার বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। সাথে সাথে সামাজিক ইবাদতের কথা শিক্ষা দিচ্ছেন, যে ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। মনে রাখতে হবে, আপনার টাকা আছে, ক্ষমতা আছে, 6 মাস পর পর উমরায় যান, বছরে বছরে হজে যান, কিন্তু আপনার টাকাও আছে, ক্ষমতাও আছে, সামাজিকভাবে অন্যায় হয়, অপরাধ হয়, এটা আপনি প্রতিহত করেন না, মানুষকে ভালো কাজের আদেশ দেন না, অসৎ কাজ থেকে ফিরায় রাখেন না। মনে রাখতে হবে, আপনাকে আমাকে এই কারণে কিয়ামতে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কিসের ভিত্তিতে? মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু যেটার ঈমান নাই ওইটাও তো মানুষ। ওর অবস্থা তো আল্লাহ কোরআনে জানায়া দিছে, চতুষ্পদ জানোয়ারের চাইতে ওইটা খারাপ। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত কিসের ভিত্তিতে? কখন এই শ্রেষ্ঠত্ব অর্জন হবে? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তার মানে মানুষের কল্যাণের জন্য। কিসের মধ্যে কল্যাণ? সেই কল্যাণকর কাজটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ তাআলা বলতেছে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখো। মনে রাখতে হবে, মন্দ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে মানুষ তার ঈমানের স্তর নির্ণয় করতে পারে। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম তাস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমরা কেউ কোনো অন্যায় দেখবা, এখন ওই অন্যায় প্রতিহত করার মতো ক্ষমতা আছে, তার জন্য দায়িত্ব কি? বলে সে এই কাজটাকে ঘুরাইয়া দিবে। ফালইউগাইয়িরহু বিয়াদি, পরিবর্তন করে দিবে নিজের হাতে। বুজুর্গানে দিন বলেন, এর অর্থ বন্ধ করবে না, কি কইছে? পরিবর্তন করবে। তার মানে ওইখানে হইতেছিল মন্দ কাজ, ওই মন্দ কাজরে পরিবর্তন করতে হবে ভালো কাজের দ্বারা। কথা বুঝেন নাই? যার পাওয়ার আছে, ক্ষমতা আছে করার, সেটা করবে। এখন এই ক্ষমতা তার নাই, সে বন্ধ করতে পারবে না, ওইটারে পরিবর্তনও করতে পারবে না। যদি বন্ধ করতে যায়,
পরিবর্তন করতে যায়, ও জীবন নাশের আশঙ্কা আছে, পরিবারের নিরাপত্তা শেষ হয়ে যাবে। এখনো কি করবে? নবী বলেন ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিলিসানি, জবানের দ্বারা বাধা প্রদান করবে। জবানের দ্বারা কেমনে করবে? বুজুর্গানে দিন বলেন এটা তো অবস্থার আলোকে বলতে হবে। যেই জায়গায় কড়া ভাষায় বলা যায় ওই জায়গায় কড়া ভাষায় বলতে হবে। যে জায়গায় কড়া ভাষায় করলে মুসিবত, কাজ হবে না, ওই জায়গায় নরম ভাষায় বলতে হবে। মুক্তাজায় হাল, অবস্থা বুঝে কথা বলতে হবে। এজন্য কোন জায়গায় কোন কথা কোন পদ্ধতিতে উল্টাপাল্টা হইলে ঝামেলা আছে না, আগে তো অবস্থা পর্যবেক্ষণ করে এরপরে বলতে হবে। এখানে নরম দিয়ে বললে কাজ হবে, আপনি নরম দিয়ে বলেন। এখানে গরম বললে অসুবিধা নাই, আপনি তাদের ধমক দিয়ে বুঝায় বলেন। এখন সে জবান দিয়েও বলতে সক্ষম নয়, ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিকলবি, এটাতে সে সক্ষম নয়, কি করবে? ফাবিকলবি, অন্তর দ্বারা এটারে ঘৃণা করবে, এটার বিরোধিতা করবে। একটা অন্যায় এক এলাকায় সংগঠিত হচ্ছে, মনে করেন ওই এলাকায় আপনিও আছেন আমিও আছি। এ অন্যায় যারা করতেছে তারা এমন প্রভাবশালী, হাত দিয়ে বাধা পরিবর্তন তো বহুদূর, মুখ দিয়ে যদি ওয়াজের সুরে টাইনা টুইনাও কন, এতেও জীবন থাকবে না। নরম কথা দিয়েও যদি বলেন, জীবন থাকবে না। তখন এই জায়গায় আল্লাহরে বলা ছাড়া আর কোনো উপায় নেই। আমার দিল তো তাদের পক্ষে না, তাদের এই কাজ কর্ম এগুলোর ব্যাপারে দিল ঘৃণা পোষণ করতেছে। আর সাথে সাথে আল্লাহর কাছে বল, আল্লাহ আমি তো অপারগ, সেই ক্ষমতা আপনি আমার দেন নাই, কিন্তু এদের এই কাজ, এদের এই অন্যায়ের সাথে আমি একমত নই। আপনি কেমন যেন ওই অন্যায়ের মধ্যে থেকেও আপনি অন্যায়কারী নন। কিন্তু একজন আছে সৌদি আরব, ওমরা করতে গেছে, হজ করতে গেছে, এলাকার পোলাপাইন চিন্তা করছে বছর শেষ নাচ গানের অনুষ্ঠান করবে, কথার কথা। উনি আছে ওমরায়, তাওয়াফ টাওয়াফ করছে, এখন সাই করতেছে। ইতিমধ্যে একজন ফোন দিছে যে ভাই আপনি তো দেশে নাই, ফোনেও পাই না, এখন তো আমরাই একটা অনুষ্ঠান করতে চাই নাচ গানের, আপনি কি কর? তোরা কর কর। আর উনি ওই জায়গায় বাইতুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এদিক দিয়া ওনার সমর্থন পাইয়া পোলাপানে নাচ গান করতেছে। কয় ও বাইতুল্লাহর ভেতরে থাক, ও ওই জায়গায় নাই ঠিক, কিন্তু ও সমর্থন দেওয়ার কারণে কেমন যেন ও পাপীদের সাথে অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য আমার আপনার অ্যাবিলিটি যতটুকু আছে অন্যায়ের বিপক্ষে বলার, বলতে হবে। আপনি অবস্থা পর্যবেক্ষণ করে বলবেন, হিকমতের সাথে বলবেন। এখানে আপনি পাওয়ার দিয়ে বললে, ধমক দিয়ে বললে ক্ষতি। আপনি আবেগ দরদ নিয়ে বলেন। অনেক সময় হয় না একজন পাপ করতেছে, আপনি সরাসরি যদি তার গিয়া বলেন যে মিয়া কি করতেছে, এরকম জীবনে অনেক অভিজ্ঞতা আমাদের হয়। এমনি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা এগুলো কম শেয়ার করি। এমনি একটা ঘটনা আপনাদের বলি, যাক এখন তো ভয় ডর নাই, এই জন্য কইতেছি। এই রাউজানের এমপি ছিলেন না কি, ফজলুর রহমান নাকি, ওনার নাম কি, ফজলুল করিম, ওনার ছেলে একটা আছে নাকি জানি, ফারাজ করিম, অনেক সামাজিক কাজকর্ম করে। যাই হোক, আসলে আমিও তো চেষ্টা করি মানুষের সামনে আমার সর্বোচ্চ ভালোটা দেখানোর জন্য, পেছনে কি আছে আল্লাহ জানে। আল্লাহ আকবার। ওনার সাথে কাজ করে কিছু ছেলে পেলে, তারা একদিন গেছে পদ্মা ব্রিজ পাড়ি দিয়ে, মাওয়া এলিভেটেড এক্সপ্রেস দিয়ে, ভাঙ্গা একটা খুব সুন্দর সড়কের গোল চত্বর আছে, ওই জায়গায় গেছে। আমরাও এক প্রোগ্রাম থেকে আসছি, তো ওনারা মাইক্রো নিয়ে কয়েকজন গেছে। এই হাটহাজারির পোলাপানো ছিল ওই জায়গায়। ওরা মাইক্রোর মধ্যে ধুমসে গান বাজায়া মানে একটা বিশ্রী অবস্থা করতেছে, এমন এক অবস্থা। তা ওই জায়গায় উল্টাপাল্টা কাজ দেখে আমি তাদের একজন একটু দাড়ি দুড়ি দেখে আমি চিন্তা করছি দাড়িওয়ালা তো হয়তো লোকটা একটু ভালো হবে। এখন উনি কি করলেন, আমি ওনারে বললাম ভাই আমরা তো মুসলমান, সাথে সাথে আপনারাও তো বুঝমান সমঝদার লোক, বোঝা যাইতেছে, আপনি যেহেতু সিনিয়র, আপনি একটু ওদের মানা করেন না এইসব করতে। তা উনি খুব রিয়াকশন নিয়েছেন আমার কথায় প্রথম, আমি এইভাবেই বলছি। উনি খুব রিয়াকশন নিয়েছে, ওনার হিট লাগছে কোনটা, মুসলমান
একটু করলে আপনি মুরব্বী বললেই তো হয়। তা উনি আমার ভাব ভূপ দেখা বুঝতে পারছে এটা ওহাবি হুজুর, আর উনি ছিলেন সুন্নি। এই জন্য আমার নরম কথাও তার গায়ে খুব হিট লাগছে। যাই হোক, এক পর্যায়ে ঘটনাক্রমে ওই জায়গায় ওদের সাথে কয়েকজন ছেলে পেলে ওরা যারা আছে ওরা 3-4 জন আমারে চিনছে। যেহেতু চিনছে, এখন তো আর গরম দিয়া কওয়া যাইব না কিছু। তা তাদের বাড়ি সম্ভবত হাটহাজারিতে। তারা ওই রকম গরম সুন্নি না, একটু নরম নরম সুন্নি। এবার আমারে আইসা বলতেছে, হুজুর সরি, আসলে বুঝিনি। এবার গান টান বন্ধ করে দিছে। তখন আমি তাদের সাথে অনেক কথা বললাম, একেবারে দিল দিয়াই কিছু কথা বললাম। তা এর পরবর্তীতে কি হইল, যেই লোকটা আমার সাথে প্রথমে একটু গরম নিছে, উনি খুব লজ্জিত হয়েছেন। ওনার নাম্বারও মনে আমার কাছে আছে কিনা। তা উনি খুব লজ্জিত হয়েছেন, বাকি সবাই লজ্জিত হয়েছে। তা আমি বললাম, দেখেন, আপনারা খেদমতে খালক, সৃষ্টির সেবা করেন, এর মধ্যে কত ফজিলত তাদেরকে শুনাইলাম। যে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হাদিসের মধ্যে আছে, আমি অভুক্ত ছিলাম, আমারে খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই। তা দেখুন, কাজটা কিন্তু ইবাদত। আপনারা ইবাদতও করেন, আর যদি এরকম পাপও করেন, তাহলে কি হবে বলেন তো? যদি দুধ ভালো, এই 10 মণ দুধ খারাপ বানানোর জন্য 10 মণ প্রস্রাব লাগে না, মোটামুটি 10-20 ফুট হইলেই যথেষ্ট। তার মানে আপনাদের এই ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়াটা আপনারা পাপের দ্বারা নষ্ট করে ফেলতেছেন। এভাবে সুন্দরভাবে বুঝাই বললাম। যাক, মোটামুটি ওই সময় তো ওনারা নরম হয়ে গেছে। আমিও প্রথমে নরম বইলা যেই হিট খাইছি, যদি আমি প্রথমেই কইতাম, এই মিয়া এগুলো থামাও, মিয়া কি শুরু করছো, ওই 3 জন আমার আইসা চেনার আগে মোটামুটি আমার মনে হয় হসপিটালে নিয়ে যাওয়ার অবস্থা হয়ে যেত। কারণ ওই সময় তো ফুল পাওয়ার তাদের, বুঝেন নাই? তা এরকম জীবনের অভিজ্ঞতা থেকে একটা শেয়ার করলাম আপনাদের সাথে, যে দেখেন, অনেক সময় অনেক জালেম আছে, আপনি তাকে একটু অবস্থা বুঝে, আপনি নরম দিল দিয়া তারে আপনি বুঝায় বলেন, দেখবেন তার মধ্যে ফিকির ঢুকবে, চিন্তা ঢুকবে। কেন? তার দিল তো কঠোর হয়ে গেছে। আপনিও মারছেন শক্ত কথা, ওইটা ফিরা আবার আপনার দিকে আসবে, কিন্তু ওর দিল শক্ত, আপনি কথাটা মারেন নরম, কমপক্ষে তাৎক্ষণিক চিন্তা করবে যে না, কাজটা আসলে ঠিক না। তা কোন কথার থেকে গেলাম, যে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধ সবসময় যে কঠোর ভাষায় করতে হয় এটা নয়, বরং কঠোর ভাষায় বলার যোগ্য যিনি, তিনি কঠোর ভাষায় বলবেন। সবার কঠোরভাষী হওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? সবার গরমভাষী হলে চলবে না, কারণ যেটা ফিডব্যাক আসবে, আপনি গরম হিট মারলে সেটা প্রতিহত করার ক্ষমতাও আপনার থাকতে হবে। এই জন্য আমাদের অনেক ওলামায়ে কেরাম খুব গরম বক্তব্য দেয়, উনি ওনার অবস্থান থেকে ঠিক আছে, কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে চরের মধ্যে যাইয়া যদি একজন গরম হুঙ্কার দিয়ে দেশ শেষ করে দেয়, ওই জায়গা দরকার হলো বেটা নামাজ পড়ে না, 24 ঘন্টার 28 ঘন্টা কাঁচা দিয়া থাকে, তারে বুঝানো যে লুঙ্গিটা হাঁটুর নিচে রাখিস, ওরে বুঝানো যে নামাজটা পড়িস, ওয়াইফ পর্দা করে না, একটু পর্দার মধ্যে চালাস, ওরে ওয়াজ করতে হবে ওইগুলা। ওই জায়গা গিয়ে ও ডোনাল্ড ট্রাম্পরে শেষ করে দেয়, বাইডেনরে শেষ করে দেয়। এখন একটু পরে শ্রোতারা আশেপাশে জিজ্ঞাসা একজন আর একজনকে, ভাই বাইডেন কেডা, ট্রাম্প কেডা? এই জন্য পরিবেশ যেমন, দাওয়াতের পদ্ধতিটাও ওরকম হবে। এই জন্য নবীজির যে জেহাদ, এটাও দাওয়াতের অংশ। এটা শুধু যুদ্ধ জেহাদ নয়, এটা যেমন জেহাদ, অনুরূপভাবে নবীজির দাওয়াতি কর্মসূচির একটা অংশ, কারণ ওই জায়গায় এইটার দাওয়াত দরকার। আবার নবীজি দেখেন দিল নরম করা কত কথা দিয়ে নবী দাওয়াত দিয়েছেন। তো যাই হোক, ইবাদতের ব্যাপারে বলা, মৌলিক ইবাদত, সব ইমানের পরে যত ইবাদত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এরপরে বাকিগুলা। আর নামাজ এমন এক ইবাদত, আগেও হযরত বলে গেছেন যে হাদিসের মধ্যে আসছে, নামাজের হিসাব প্রথম কিয়ামতের দিন। যার নামাজের হিসাব ঠিক, তার বাকি হিসাবগুলোও সহজ করে দিবেন কে? আল্লাহর হিসাব সহজ করা মানে কি জানেন? মানে বিনা হিসাবে আল্লাহ তাআলা বাকি হিসাবগুলো না নিয়ে আল্লাহ মাফ করে দিবে। আর বুজুর্গানের দিন কি বলেন? বলে যার নামাজের হিসাব ঠিক আছে,
বাকি যদি কিছু অন্যায় টন্যায় থাকে আল্লাহ এটা দেখাও না দেখার ভান করে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ এটা যদি সমাজে করতে চান, দেখেন ওই যে নরম ভাষায় আমি তাদের পাপটা ছাড়তে বলছি, তাও হিট আসছে আমার উপরে। ওই কয়জন না চিনলে মাইরি খাইতাম কিনা আল্লাহ জানে। আরো যা কইছে এগুলো তো আর কওয়ার উপায় নাই আমাদের বড় বড় ওলামায়ে কেরাম নিয়ে প্রথমে তারা খুব উল্টাপাল্টা কথা বলছে, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু প্রথমে দেখেন নরম কথা দিয়ে বলছি, এতেই এত হিট। এজন্য সমাজে যদি আপনি মানুষকে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে চান, বাধা বিপত্তি আসতে পারে কি পারে না। এজন্য আগের থেকেই মেন্টালিটি প্রস্তুতি দরকার। এই যে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ, গোটা পৃথিবীর মধ্যে যারা মুশরিক আছে এদের সাথে ইমানদারদের লড়াই হবে, এটা হবে। এখন যদি আমরা আমাদের প্রজন্মকে এই ব্যাপারে মেসেজ না দেই, না জানাই যে একটা জেহাদ হবে যার নাম গজওয়ায়ে হিন্দ, সেখানে মুমিন আর মুশরিকদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে এত পরিমাণ মানুষ শহীদ হবে, মানুষের পা ডুবে যাবে রক্তের মধ্যে, মানে এত পরিমাণ মানুষ মারা যাবে বোঝানো হচ্ছে। ওই যুদ্ধ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ফিরে আসবে, পালাবে, তাদের তাওবা কবুল হবে না, বেঈমান। ওই যুদ্ধে যারা শহীদ হবে এরা জান্নাতি, একদল মানুষ জীবিত থাকবে। এই যে লড়াইটা হবে, এই খবরটা যদি আমি আমার সন্তানদের না জানাই, তাকে যদি মেন্টালিটি প্রস্তুত না রাখি, তাহলে কি হবে জানেন? আমরা হুজুররা ডাক দিব, ওই সময় ওলামায়ে কেরাম ডাক দিবে, আর আপনার ঘর থেকে আওয়াজ উঠাবে হুজুর জঙ্গি। এজন্য আমাদের এই বিষয়গুলোয় প্রস্তুত থাকা, সন্তানদের প্রস্তুত রাখা, যে তুমি যখন ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, তখন কি হবে? তোমার উপরে মুসিবত আসবে। মুসিবত আসলে কি করবা? অসবির আলা মা আসাবাক, যদি মুসিবত চলে আসে তুমি সবর করবা, আর মনে রাখবা ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা ছোটখাটো কোনো বিষয় নয়। ইন্না যালিকা লিল উমুর, এটা অনেক বড় জিনিস। এরপরে হযরত লোকমান সন্তানকে সামাজিকতা শিখাচ্ছেন। সামাজিকতার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের সাথে আচরণ কেমন হবে। একটা মানুষের আচরণের দ্বারা বাকি সব কিছু অনুধাবন করা যায়, বোঝা যায়। হযরত লোকমান এবার বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত লোকমান সন্তানকে কি বলতেছে সেটা জানায় দেন। বলেন, ও আমার বৎস, মানুষের দিক থেকে মুখ ফিরায়া কথা বলবা না, মানুষের দিক থেকে মুখ ফিরায়া নিবা না। তার মানে অহংকার নিয়ে মানুষের সাথে কথা বলবা না। অনেক সময় দেখবেন অনেক মানুষ এমন আছে, নিজে ধরি টাকা পয়সাওয়ালা জ্ঞানী মানুষ, একজন দরিদ্র মানুষ, তার সাথে যদি কথা বলতে আসে সালাম করে, মুসাফা করে, বিনা কারণে মুখ আর একদিক ঘুরায় রাখে। আছে না নাই? উনি ব্যস্ত আছে এক ব্যাপার, কিন্তু কোনো ব্যস্ততা নাই, এরপরেও সালাম দিছে তুচ্ছতাচ্ছিল্য করে, মুসাফাটা ভালো মতো করতে চায় না, এই দিকে একটু লাগায়। আছে না এরকম? তার মানে তুমি মানুষের সাথে অহংকার করবা না। এই জায়গা মূল শিক্ষা এটা। তোমার সম্পদ আছে, তুমি একজন গরিবকে তুচ্ছতাচ্ছিল্য মনে করবা না। তোমার আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে, তুমি বাহরুল উলুম, ইলমের সাগর, তুমি একজন সাধারণ মানুষকে তুচ্ছ কইরো না। তোমার অনেক ক্ষমতা আছে, তুচ্ছ করো না। এই পৃথিবীতে শয়তানের কত জ্ঞান ছিল, হ্যাঁ, অহংকারের কারণে সব শেষ। নমরুদ, হামান, ফেরাউন কত ক্ষমতা ছিল, অহংকার করছে, শেষ। কারুনের কত সম্পদ ছিল, সম্পদের বড়াই কেন করব? বলে আমাদের ব্যবসায়ীদের গোডাউন ভরা থাকে তেল, ডাল, চিনি, গম এইসবে। এই রোজার মাস আসতেছে না, সব ভরবে তো, ভরবে না? রোজার মাসের দাম বাড়ানোর জন্য। মনে রাখতে হবে, এই ধরনের কৃত্রিম সংকট যারা সৃষ্টি করে
এদের জন্য কঠিন শাস্তির খবর আছে। এ কাজগুলো করা যাবে না। কারুনের গোডাউন তেল, ডাল, চিনি, আটা দিয়ে ভরা ছিল না, স্বর্ণ দিয়ে ভরা। এর গোডাউনগুলোর চাবি বহনের জন্য একদল সুঠামদেহী লোকের দরকার হইতো। কোথায় তারা? কেউ আছে? কেউ নাই। ইতিহাসে এত নিকৃষ্ট কাট্টা ইসলামের দুশ্মনকে যদি বলেন তুই তো ফেরাউনের দলের লোক, তাহলে তোর নেতার নামে তোর পোলার নামটা রাখ ফেরাউন। এই গোটা পৃথিবীতে খুঁজে একটা কাফের ও ফেরাউন নামের পাবেন না। নমরুদ নাই, হামান নাই, কারুন নাই, আছে? অথচ সব ইসলামের বিপক্ষের শক্তি ছিল। আমরা যেমন আমাদের সন্তানদের নাম কত মোহাব্বত করে আবেগ দিয়া দরদ দিয়া রাখি, যে ছেলের নাম মোহাম্মদ, আহমদ, সাহাবা একরামের নামের সাথে নাম মিলায় রাখি গর্বের সাথে। কেন? ওরা ওগো নেতাগো নামের সাথে মিলাই রাখে না কে? ওরা এত ঘৃণিত, নাম তো রাখবেই না। যদি আপনি বলেন তোরে মাসে মাসে 2000 টাকা দেবো, পোলার নাম ফেরাউন রাখিস, ওকে বুঝে বদ্দা মাফ চাই নবাজ্যম। ঠিক কিনা বলেন? মাফ চাই, এই কাম করতে পারবো না, অমুসলিমও রাখবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে সতর্ক করেছেন। অনিচ্ছায় অতি ব্যস্ততায় ভিন্ন কথা, কিন্তু আমি আপনি যখন ব্যস্ত থাকবো না, আমার কাছে যদি একজন আদনা থেকে আদনা মানুষ আসে, তার সাথে আমি ভালো ব্যবহার করব। এরপরে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে দর্প ভরে চলবা না, এমন ভাবে পা ফলায় চলে যে বুক টান টান করে। এরকম আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপরে দর্প ভরে চইল না। তুমি জমিনের উপরে যত জোরে পা ফালাও না কেন, জমিনের কিছুই করতে পারবা না, বিদীর্ণ করতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, বুক উঁচু করে মাথা উঁচা করে এরকম হাঁটো, যতই উচ্চতা দেখাও না কেন, পাহাড় সমপরিমাণ কখনোই তুমি হতে পারবা না। এরপরে বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা কোনো মুখতাল আর ফাখুররে ভালোবাসে না। মুখতালকে, মুখতাল হলো সে একা একা নিজেরে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে না, নিজে নিজে ভাবে আমি বড় আলেম, আমি বড় ওয়ায়েজ, আমি খুব ভালো ব্যক্তি, আমার চেয়ে বড় আবেদ আর কেউ আছে নাকি, আমি বড় আবেদ। মানে মনে মনে একা একা নিজেকে যে বড় ভাবে, এরে বলে মুখতাল। আর ফাখুরকে আর একজনকে তুচ্ছ করে নিজের বড় মনে করে। হে মিয়ায় কি জানে, এর তো না আমি আরো ভালো জানি, ও ওর কি আছে, ওর আমার আরো বেশি। আর বেটা ও ডেইলি কয় রাকাত নফল পড়ে, আমি দৈনিক রাতে তাহাজ্জুদ পড়ি 100 রাকাত। এরকম বুজুর্গ আমাদের দেশে ছিল না? মানুষ মেরে তাহাজ্জুদ পড়ে। এখন চিন্তা করেন, একজনকে তাচ্ছিল্য করে তুচ্ছ করে নিজের বড় মনে করে, বলে এটা হলো ফাকুর, অহংকারী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। এজন্য সন্তান, আপনি কোটিপতি হন, ভালো ব্যবহার শেখাতে হবে। যে সমাজের গরিব মানুষ, অসহায় মানুষ, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবা না। তোমার ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, তুমি রিক্সাওয়ালারে হিংসা করবা না, এগুলো শেখাতে হবে সন্তানদের। সাথে সাথে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামিদ। হাঁটবে কেমনে? হাঁটার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। নাসারাদের গ্রুপ একটা আছে, একেবারে হাঁটবে এরকম এরকম, ওরকমও না, তাড়াহুড়োও না, কারণ ছাড়া মধ্যমপন্থা অবলম্বন করে হাঁটতে হবে। আর কণ্ঠস্বর উচ্চ করার ব্যাপারে মানা করা হয়েছে, ওয়াগদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠকে অবনমিত রাখো। বিনা কারণে চেঁচামেচি করে কথা বলা যাবে না। কেন? কিছু মানুষ আছে দ্বীনের ব্যাপারে গলার আওয়াজ উচ্চ হয় না, দুনিয়ার ব্যাপারে গলা ফাটাইয়া কথা কইতে পারে, আছে না নাই? এইসব মানুষের কণ্ঠস্বরের ব্যাপারে বলা হচ্ছে ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। এখন দেখুন, আপনি আপনার সন্তানকে ঈমান শেখালেন, তাওহীদ, ঈমান তাওহীদ শেখালেন, আকীদা বা আল্লাহর কুদরত শেখালেন, তাকে আপনি ব্যক্তিগত ইবাদত সাথে সাথে
সামাজিক ইবাদত শিখালেন। 4 নাম্বার, আপনি তাকে মানুষের সাথে আখলাক, আচার আচরণ, আখলাক শেখালেন। এইভাবে আপনি তারে গড়ে যদি তুলেন কি হবে? আল্লাহ তাআলা ওই যে হযরত লোকমান বলছে যে সন্তানরে ওয়াজ করছে শিরিক কইরো না, শিরিক হলো মহা জুলুম। এর পরপরই আল্লাহ তাআলা দুনিয়ার সন্তানদের উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওসিয়ত করতেছেন, মানে নির্দেশ দিচ্ছেন তার মাতা পিতার ব্যাপারে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। তার মা তাকে কষ্টের উপরে কষ্ট করে গর্ভধারণ করেছে, শুধু তাই না, ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর তাকে দুধ পান করায়ছে। এই যে মাতা পিতার এই অবদানের কারণে আল্লাহ তাআলা বলে, বান্দারে শুধু আমি আল্লাহর কৃতজ্ঞতাই প্রকাশ করো না, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে মা বাবার কৃতজ্ঞতাও প্রকাশ করো। এখান থেকে আমরা যারা সন্তান আছি, আমাদের যাদের সন্তান আছে, শিক্ষণীয় কি হলো চিন্তা করে দেখো। স্বয়ং আল্লাহ বলতেছে, বান্দা তোমার মা তোমারে কষ্টের উপরে কষ্ট করে গর্ভধারণ করছে, 2 বছর দুধ পান করিয়েছে। তুমি যদি তোমার গায়ের চামড়া সুল্লাও জুতা বানায় দাও, তাও তুমি 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। মা বাবার যেই ইহসান তোমার প্রতি, তুমি এটা কিয়ামত পর্যন্ত পরিশোধ করতে পারবা না। এরকম কোনো বিষয় আছে নাকি? সেজন্য অনেকে দোয়া চাইছে, কার কার নাম জানি আমার কাছে দিছিল। যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ তাআলা সকলের নেক চাওয়া, নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিক। সকলে বলি আমিন। করে দিতে হবে। দেন। অনেকে দোয়া চাইছে। এক ব্যক্তি মা ও স্ত্রী নিয়ে উমরায় যাবেন, দোয়া চেয়েছেন। আমরা তো দোয়া করি, উনি যেহেতু উমরায় যাচ্ছে ওনার কাছে আমরা আরো দোয়া চাওয়ার দরকার, ঠিক কিনা? ঠিক আছে, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল উমরা নসিব করান। মাকে নিয়ে যাচ্ছেন, এটা খুব ভালো একটা বিষয়। যেহেতু মা নিয়ে যাচ্ছেন, দোয়া কবুলের ভান্ডার, দোয়া কবুলের জায়গায় যাবেন। আমাদের সকলের জন্য, উনি যদি শুনে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রবাসী ভাইদের জন্য দোয়া, মারা গেছেন তাদের জন্য দোয়া, অসুস্থ যারা আছেন তাদের জন্য দোয়া, সাথে সাথে এই মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে শরীক হয়েছেন সকলের জন্য আমরা দোয়া করব। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, উলামায়ে কেরাম শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত কিছু আলোচনা করেছে, যে যতটুকু শুনেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আপনি দিয়ে দিয়েন রব্বুল আলামিন। খাস করে যে যেখান থেকে হাত উঁচু করেছে, আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন। খাস করে মাওলা
আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন রব্বুল আলামিন। খাস করে যারা অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক অসুস্থ মানুষের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ, সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। খাস করে আশেপাশে যত কবরস্থান আছে, এই এলাকার যত মুমিন মুমিনাত দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, সকল কবরবাসীর কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন। খাস করে অনেক প্রবাসী ভাইরা আছে, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, অর্থনৈতিক সমৃদ্ধি দান, সাথে সাথে দ্বীনের উপরে চলা আপনি তাদের জন্য সহজ করে দেন। আল্লাহ, সুস্থতা ও সচ্ছলতার সাথে পুনরায় দেশে ফিরে আসার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, পৃথিবীর যেখানেই মুসলমান মাজলুম, আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, আমরা আপনার গোলাম, আমরা দুর্বল, আপনি আমাদের মনিব, আপনি তো দুর্বল নয় মাওলা। যতই গুনাহ করি না কেন, যতই অন্যায় করি না কেন, যত পাপের সাথে জড়াই না কেন, আয় আল্লাহ, আমরা তো আপনার কাছেই যাই, আপনার কাছেই ক্ষমা চাই রব্বুল আলামিন। আমাদের পাপের কারণে আপনি আমাদেরকে কাফের মুশরিক জালেমদের সামনে লাঞ্ছিত করিয়েন না, অপমানিত করিয়েন না আল্লাহ রব্বুল আলামিন। জালেমগুলারে হেদায়েত দেন, হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আমাদের সন্তানদের দুনিয়া আখিরাতের সম্পদ হিসাবে গড়ে তোলার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে মাওলা, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আপনি দিয়ে দেন। আমাদের মা বাবা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাফ করে দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দিয়ে দেন। মা বোনদের কবুল করেন, পর্দা নিশিন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায় দেন। লোভ, হিংসা, অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। সকল প্রকার অনাচার পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, সকলের মনের নেক উদ্দেশ্য চাওয়া কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়েন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সকল কল্যাণ দেন, সব কল্যাণ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। জীবনের অন্তিম সময় যখন মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ, আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।